পশ্চিম প্রান্তে যুদ্ধ পরিস্থিতি, বারবার কাপুরুষের মতো হানা দিচ্ছে পাকিস্তান। যারা সীমান্ত পারে রয়েছেন, সেই সীমান্ত পারের মানুষরা টেনশনে রয়েছেন। রাত হলেই শেলিং হচ্ছে, দিনের বেলাও হচ্ছে, দিনের বেলাও শেলিং হচ্ছে। কিন্তু পূর্ব দিক যদি আমরা দেখি, এখনো পূর্বে টেনশন নেই, তবে সতর্ক প্রশাসন, সতর্ক সেনা, সতর্ক প্রান্তিক পাড়ের মানুষরা। পাক মদতে কাশ্মীরে জঙ্গি হানা, 26 জনের মৃত্যু। পেহেলগাঁওয়ের জঙ্গি হানার পরে সতর্ক জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কৃষকরা করলেন জমিদান। একদম প্রায় পাশে বর্ডার সীমান্ত, এখানে তো কাঁটাতার নেই। না, কাঁটাতার নেই। বাংলাদেশ থেকে এখানে লোক পাচার হচ্ছে, এটার জন্য আমরা চাই যে এখানে একটা বর্ডারের বেড়া কাটা হোক, তারা আমরা শান্তিপূর্ণ থাকতে চাই বউ বাচ্চা নিয়ে। আমি শুধু এটাই চাই আমার কাছে। আপনি জমি দিচ্ছেন? আমার অল্প জমি যাচ্ছে, আমি দিচ্ছি, আমার কোনো অভিযোগ নেই। মানে আপনি চাচ্ছেন যে নিরাপদে থাকেন? নিরাপদে থাকার জন্য। জলপাইগুড়িতে বাংলাদেশ সীমান্ত প্রায় 90 কিলোমিটার, এর মধ্যে 41 কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। জলপাইগুড়ির বেরুবাড়িতে এরকম খোলা সীমান্ত রয়েছে 19 কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে কাঁটাতার না থাকায় মাঝে মধ্যেই এবারে ঢুকে পড়ে বাংলাদেশি দুষ্কৃতীরা। রাতে গ্রামে ঢুকে লুটপাট চালায়। এসব রুখতে দীর্ঘদিন ধরেই সীমান্তে কাঁটাতারের বেড়ার দাবি গ্রামবাসীদের, কিন্তু জমি জটে সেই কাজ শুরু করা যায়নি। এবার কাঁটাতার বসাতে জমিদান করলেন গ্রামবাসীরা। আমরা তো এই যে বাংলাদেশ, আমরা ইন্ডিয়া, হ্যাঁ, মানে পাশাপাশি, হ্যাঁ, 1/2 কিলোমিটার হবে না। তাই আমরা চাচ্ছি, সরকারকে বলছি যে তাড়াতাড়ি বেড়াঘাটা হয়ে যাক। যেদিক দিয়ে রোড হবে ওই দিক দিয়ে আমরা পজিশন দিয়ে দিছি। হ্যাঁ, যার যতটুকু যাবে তার ততটুকু দিয়ে দিছি। আমাদের মনে করেন 2.5 বিঘা জমি যাচ্ছে আমার। হাসি মনে দিচ্ছে? হ্যাঁ, দেখছি, যাতে নিরাপদে থাকতে পারি। যেখানে যেখানে কাঁটাতারের বেড়া হয়নি, আমরা কোনো নির্দ্বিধায় স্ব ইচ্ছায় আমরা সেই জমি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যৌথ যে বর্ডার রোডের যে কাজ আমরা দিতে চাই এবং দিচ্ছে। দ্রুত এই বর্ডার রোডের কাজ শেষ হোক। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়িতে 50 জন কৃষক বর্ডারে ফেন্সিং এর জন্য জমি দিয়েছেন। এতে 19 কিলোমিটার সীমান্তের মধ্যে 11 কিলোমিটারের কাঁটাতার দেওয়া যাবে। বাকি 8 কিলোমিটারের জটিলতা দ্রুত কাটবে বলে আশাবাদী প্রশাসন। বিগত 4 মাসে প্রায় র্যাপিড ফায়ারের মতন আমরা মিটিং গুলো করেছি সাধারণ মানুষের সঙ্গে, যাতে খুব তাড়াতাড়ি আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি, মানুষকে বোঝাতে সক্ষম হই। যে ক্ষেত্রে জমির কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট প্রবলেম গুলো হয়েছিল, কোন এলাকা দিয়ে যাবে বেড়াটা, সেই সবগুলো আমরা যখন ওভারকাম করে যখন মানুষকে বোঝাতে সমর্থ হয়েছি, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এসেছে। জলপাইগুড়ির এই দক্ষিণ বেরুবাড়ি একসময় ছিটমহলের মধ্যে ছিল। 2015 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়, তবে সীমান্ত ঘেরা হয়নি। এখন সমস্যা দেখা দিয়েছে কি, ওই যে 6খানা সিট, এই 6খানা সিটের মধ্যে অ্যাডভান্স ল্যান্ড, এই অ্যাডভান্স ল্যান্ডের জমির কাগজ সব বাংলাদেশের। এখানকার মানুষজন ব্রিটিশ আমল থেকেই বাড়িঘর করেছিল, সেই ব্রিটিশ আমলের কাগজ আছে, কিন্তু নতুন বাংলাদেশের যে কাগজ সেটা তো আমরা পাইনি। এখন এই এলাকার মানুষ চাচ্ছে যে আমাদের বেরুবাড়িতে অবিলম্বে তার কাটা বেড়া বর্ডার রোড হয়ে যাক। কাঁটাতারে বেড়া হোক। দীর্ঘদিনে জিয়ে থাকা সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছেন এলাকার 50 জন কৃষক। তারা জমি দিচ্ছেন যাতে দ্রুত এখানে কাঁটাতারের বেড়া তৈরি করে বিএসএফ এবং নিশ্চিন্তে নিরাপদে রাত কাটাতে পারেন তারা। জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তের বেরুবাড়ি এলাকা থেকে সঞ্জয় মণ্ডলের সঙ্গে পিনাকি শীল ও শান্তনুকর, নিউজ 18 বাংলা। ক্যাপ্টেন রায়চৌধুরী, আমরা এতদিন দেখে আসছি যে সীমান্ত পারে পশ্চিম দিকে হেভি শেলিং হচ্ছে। পশ্চিমে একদম সীমান্ত ঘেঁষা মানুষ যারা রয়েছেন তারা টেনশনে রয়েছেন, আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন। সেনা জওয়ান তাদের পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। পূর্ব দিকে রয়েছি আমরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই যে পূর্ব দিকে রয়েছি, পূর্ব দিকে আমাদের রাজ্যে স্পর্শকাতর একটা জায়গা রয়েছে, যেটা চওড়ায় 20 থেকে 22 কিলোমিটার কোনো জায়গায়, চিকেন স্নেক আই এম টকিং অ্যাবাউট। তার পাশাপাশি হাসিমারা এয়ারবেস, যে হাসিমারা এয়ারবেস অত্যন্ত জরুরি। নর্থ ইস্টের কোনো জায়গায় কোনো রকম এনিমি শাওয়ার হলে সেখানে যাওয়ার জন্য এখানে রাফাল আছে। কতটা গুরুত্বপূর্ণ, আমরা কিভাবে এই জায়গাটা প্রোটেক্ট করছি? এই ব্যাপারে বলি, এর একটা অল্টারনেটিভ রাস্তা কিন্তু অলরেডি তৈরি হচ্ছে।
চিকেন নেক ছাড়াও আর একটা হাসি মারার জন্য একটা অল্টারনেটিভ রাস্তা তৈরি হচ্ছে, যাতে আমরা ওখানে যেতে পারি। এক, দ্বিতীয় হচ্ছে চিকেন নেকের আমাদের যে একটা দুর্বলতা আছে, মানে আমাদের একটা সেটব্যাক বলবো না, একটা দুর্বলতা রয়েছে, যেহেতু সেভেন সিস্টারও পাশে, সেই নিয়ে অলরেডি আমাদেরকে চোখ রাঙানো হয়েছে। বাংলাদেশ যেদিনকে নতুন এই অন্তর্বর্তী সরকার বলুন বা যাই বলুন, ওরা পাওয়ারে আসে, ইমিডিয়েট উনি গিয়ে বলেছিলেন যে এখানে আছে, আমরা ওদের ব্লক করে রেখেছি, যাকে মানে আমাদের দয়া না হলে সেভেন সিস্টার কোনো ফাংশন করতে পারবে না, এটা একটা বলা হয়েছিল। তারপরে আমাদের আর একটুখানি চোখ রাঙানি দেওয়ার জন্য চায়নায় গিয়েছিলেন, চায়নায় গিয়ে ঘুরে এসেছিলেন। তারপরে তো ভাই ভাই গলা মেলা হয়েছে, মিলেছেন পাকিস্তানের সঙ্গে, ফলে সেদিকেও হয়েছে। এবং সবচেয়ে যেটা ব্যাপার হচ্ছে এখন, মানে আমি প্রেজেন্ট পজিশনটা আমার, যেটা আমার ধারণা সেটা আমি ব্যক্ত করছি, যে ওখানে প্রথম জাহাজ যেটা আসে পাকিস্তান থেকে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছি বলে গেছে, সেটা কিন্তু কোনো কাস্টমস চেক বা কোনো রকমের চেকিং হয়নি, এবং সেখানে বেশ কিছু পরিমাণ অস্ত্রশস্ত্র এবং কিছু জঙ্গি ওখানে দেওয়া হয়েছে। এই খবরটা কিন্তু বেশ ভালো মতো প্রচার আছে। অর্থাৎ বাংলাদেশের জমি ব্যবহার করে নাশকতা করতে পারে, সেরকম একটা জায়গা ভীষণভাবে হতে পারে। এবং খালি বাংলাদেশের জমিতেই যে হবে তার নয়, আমাদের এপার বাংলাতেও কিন্তু জঙ্গিদের একটা ভালো অনুপ্রবেশ হয়েছে, থেকে হচ্ছে অনুপ্রবেশ হচ্ছে। আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি, জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কথা বলি। আমার একটু জানার ইচ্ছা আছে ক্যাপ্টেন রায়চৌধুরী, যে নেপালের জমি কতটা শক্তপোক্ত, জমি কতটা মজবুত, মানে নেপালের দিক থেকে যদি চীন বা নেপালের দিক থেকে কোনোভাবে পাকিস্তানের সঙ্গে কোনো যদি প্যাক্ট হয়, আমরা কতটা চাপে পড়তে পারি? দেখুন, যদি কোনো জায়গা থেকে গুপ্তচর বা এরকম ধরনের জঙ্গি বাহিনী যদি ওরা ভারতে ঢোকাতে চায়, তাহলে কিন্তু নেপাল দিয়েও ঢোকাতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ দিয়ে ঢোকাচ্ছে। বাংলাদেশের সঙ্গে যেহেতু আমাদের একটা ভাষাগতভাবে আমাদের সাংস্কৃতিক মানে বিশেষ সুবিধাটা ওরা নিচ্ছে, সেই অ্যাডভান্টেজটা কিন্তু ওরা নিচ্ছে, এবং যার জন্যে আমার মনে হয় আমাদের একটা মানে বিশেষ দৃষ্টি এদিকে রাখতে হবে। তবে এই বিষয়ে মানে আমি ভীষণভাবে কনফিডেন্স যে যদি আমাদের পুলিশ বাহিনীকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া যায়, কারণ দেখুন এখন আমার গ্রামের মধ্যে, শহরের মধ্যে আর্মি এসে তো চেক করতে পারবে না, বিএসএফ এসে তো চেক করতে পারবে না। সঠিক সমন্বয় যদি থাকে, তাহলে এই ধরনের ঘটনা খুব দ্রুতই আমরা আটকাতে পারবো।